বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো নামাজ পড়তে গিয়ে মনে করেছেন, ইস আর কতক্ষণ, তাড়াতাড়ি শেষ হোক? আপনি কি কখনো নামাজকে একটা বোঝা মনে করেছেন? যদি মনে করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের গল্পটা এমন একজন ছেলের, যে নামাজ পড়তো ঠিকই, কিন্তু মন দিয়ে না। সে আল্লাহর সামনে দাঁড়াতো, কিন্তু তার মন থাকত দুনিয়ার চিন্তায়। আর একদিন সে হুজুরের কাছে গিয়ে এমন একটা প্রশ্ন করেছিল, যেটা শুনে প্রথমে সবাই হাসবে, কিন্তু যখন হুজুর তার উত্তর দিয়েছিল, সেই উত্তর ছেলেটার চোখে পানি এনে দিয়েছিল। আর বিশ্বাস করুন বন্ধুরা, ভিডিওর শেষটা এমন যে শেষটা শুনে আপনার বুক কেঁপে উঠবে। তাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা শুধু গল্প না, এটা আমাদের জীবনের বাস্তবতা। চলুন শুরু করি। একদিন গ্রামের একটা ছেলে নামাজ পড়তো ঠিকই, কিন্তু মন থেকে না। তার মনে হতো, ইস, নামাজটা যদি একটু দ্রুত শেষ করা যেত। একদিন সে হুজুরের কাছে গেল আর একটু লজ্জা নিয়ে বলল, হুজুর, আমি নামাজ পড়ি, কিন্তু অনেক সময় লাগে। এমন কোনো দোয়া আছে যেটা পড়লে নামাজ একটু তাড়াতাড়ি শেষ করা যায়? হুজুর একটু অবাক হলেন, কিন্তু রাগ করলেন না। শান্ত গলায় বললেন, বাবা, নামাজ তো কোনো রেস না। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার সময়। ছেলেটা মাথা নিচু করে বলল, হুজুর, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, কিন্তু আমার মন বসে না। হুজুর কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে বললেন, ঠিক আছে, কাল ফজরের নামাজে মসজিদে চলে আসো। পরদিন ফজরের অন্ধকারে ছেলেটা মসজিদে এসে দাঁড়াল। হুজুর তাকিয়ে বললেন, আজ তুমি ইমামতি করবে। ছেলেটা যেন ভয়ে কেঁপে উঠল। সে বলল, হুজুর, আমি পারবো না, আমি তো ঠিকমতো পড়তেই পারি না। হুজুর মুচকি হেসে বললেন, দেখলে বাবা, কাল তুমি নামাজ শর্ট করতে চাইছিলে, আর আজ নামাজের দায়িত্ব পেয়ে ভয় পাচ্ছ। তারপর হুজুর ছেলেটার কাঁধে হাত রেখে বললেন, যখন নামাজ পড়বে, মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন, শুনছেন, আর তোমার প্রতিটা সিজদার বদলে জান্নাত লিখে দিচ্ছেন। ছেলেটার চোখ ভিজে গেল। সে কাপা গলায় বলল, হুজুর, আজ আমি বুঝতে পারলাম, আমি নামাজকে বোঝা মনে করতাম, কিন্তু নামাজ তো শান্তি, নামাজ তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ। হুজুর শান্তভাবে বললেন, ঠিক বলেছ বাবা, নামাজ শর্টকাটে শেষ করার চেষ্টা করো না, বরং নামাজকে জীবন